চিকেন নাগেট ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা খাবার। আর এই চিকেন নাগেটটা যে বানানো এত সহজ সেটা আজকের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই চিকেন নাগেটটা কিন্তু দোকানের নাগেটের থেকে অনেক অনেক হেলদি এবং এটা খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মুরগির বুকের মাংস, তবে এটা কিন্তু চিকেনের যে কোনো অংশের মাংস দিয়েই করা যাবে। তো তারপর মাংসগুলোকে ছোট টুকরো করে নিলাম। এবার একটা চপারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন, দিয়ে দিলাম আদা, আর সেই সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস। এভাবে কিন্তু চপারটার মধ্যে মাংস দিয়ে খুব ভালো করে এটাকে কিমা বানিয়ে নিতে হবে। একদম ঝুরি ঝুরি কিমা, যাতে একটুও আস্ত না থাকে, তাহলে কিন্তু চিকেন নাগেটটার মধ্যে একটু শক্ত শক্ত লাগবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুড চপারটা মুরগির মাংসটাকে একেবারে পারফেক্টলি কিমা বানিয়ে দিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাকি মশলা। তো মশলার মধ্যে প্রথমে দিয়েছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম রসুন গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এখানে কিন্তু সবগুলো মশলারই পেস্ট ব্যবহার করা যাবে, তবে পেস্টের থেকে আমি গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি, কারণ এগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে সেজন্য। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল। এখানে কিন্তু যে কোনো তেল দেওয়া যাবে, তবে আমি অলিভ অয়েলটাই দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো সবকিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম হচ্ছে কিছুটা ব্রেড ক্রাম্ব, আর এই ব্রেড ক্রাম্বের মধ্যে সেম মশলাগুলোই আরেকবার দিয়ে দেব। এই যে রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো কালারের জন্য। তো তারপর অন্য আরেকটা বাটিতে ভেঙে নিয়েছি ডিম। এবার আমি কিছুটা করে মাংস নেব, আর সেটাকে হাত দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দেব। তারপর ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে ডিপ করে উপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে এটাকে আমি এয়ার ফ্রাই করে নেব। তবে এটা কিন্তু অবশ্যই তেলেও ভাজতে পারেন। আর এয়ার ফ্রায়ারের মধ্যে দেওয়ার সময় কিন্তু উপর থেকে আমি হালকা একটু তেল স্প্রে করে দিয়েছিলাম। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো এবং আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই।